উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল আল কাউসার তেলাওয়াত করেছি। জানি না সময় পাবো কিনা, অনেক বয়ান। সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবার কিন্তু জানা আছে, সবার কাছে আবার প্রিয়, সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রিয়। যদি এই সূরাগুলো ছোট্ট ছোট সূরাগুলো না হইতো, না দিত আল্লাহ তাআলা, তাহলে আপনি আমি মাগরিবের নামাজ কিভাবে পড়তাম? মাগরিবের সুন্নাত নামাজ, ফজরের সুন্নাত নামাজ কিভাবে পড়তাম? যদি আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার মতো বড় বড় সূরা যদি এরকম জারি করে দিত, সব নামাজে সূরা বাকারার মতো বড় বড় সূরা পড়তে হবে, সুন্নাত নামাজে হোক আর আপনার ফরজ নামাজে হোক, ছোট ছোট সূরা পড়া যাবে না, তাহলে আমাদের কতই মুসিবত হতো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলে দিল যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমাদের কাছে সূরা বাকারা সহজ লাগে না, কঠিন লাগে, বড় বড় সূরার দরকার নাই, তোমার কুরআনুল কারীম থেকে যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, তুমি যাও। তোমার সূরা ইখলাস সহজ লাগে, ইখলাস তেলাওয়াত করো। তোমার সূরা কাউসার তেলাওয়াত করতে সহজ লাগে, কাউসার পড়ো। সূরা ফিল পড়তে সহজ লাগে, এটা ফিল পড়ো। তোমার যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। বাকারার মতো সূরা পড়ার তোমার দরকার নাই, তোমার যেখান থেকে সহজ সেখানেই পড়ো। সুবহানাল্লাহ কোরআন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। সুতরাং এই যে সূরাটা আমরা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবার কিন্তু প্রিয়, সবার কিন্তু জানা আছে। এখানে এমন একটা মানুষ নাই যে যার সূরা কাউসার তেলাওয়াত করতে, যার সূরা কাউসার পারে না। যার জ্ঞান ভালো আছে, যার মস্তিষ্ক ঠিক আছে, জ্ঞানবান, সে সবাই পারে এই সূরাটা। কথা বলেন ঠিক কিনা? কাউসার অর্থ প্রাচুর্য, কাউসার অর্থ আধিক্য, প্রাচুর্য। এই সূরাটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করা হয়েছে। কার শানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করা হয়েছে। কখন এই সূরাটা নাজিল হয়েছে? যখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হলেন, কিছুক্ষণ কি ঘুমাইলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন। তারপরে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠালেন, উঠানোর পরে একটা হাসি দিয়ে দিলেন। হাসি দিবার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো হাসির কারণটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো হাসির কারণ। হাসির কারণ জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মাত্রই আল্লাহ তাআলা আমার উপরে একটা সূরা নাজিল করেছে, তার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আমার উপরে নাজিল করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সূরা কাউসারটা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিল। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা কাউসার কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, হে আমার রাসূল, কাউসার কি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন, আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউসার এমন একটা জিনিস, কাউসার হলো জান্নাতি একটা নদী। সুবহানাল্লাহ নাই? কাউসার জান্নাতি একটা নদী, তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। এটা মহামহিমান্বিত আল্লাহ আমাকে দান করেছে।
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই আমার উম্মতেরা হাউজে কাউসারের পাশে সবাই সমবেত হবে, ধারে সমবেত হবে, সবাই ওই কাউসার থেকে পানি পান করবে। কিন্তু কিছু কিছু আমার উম্মতদেরকে তাদেরকে হাউজে কাউসার থেকে পাশের থেকে বাহির করে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করব, হে আমার রব, এরাও তো আমার উম্মত, এদেরকে কেন হাউজের কাউসার পাশের থেকে বের করে দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রশ্নের জবাবে আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে, ইন্তেকাল করার পরে আপনি জানেন না কত প্রকার বেদাত আবিষ্কার করেছে। বেদাত আল্লাহ রসুল যেটা বলেছে তার বিপরীত, তার বিপরীত, তার নাম কি? বেদাত। আপনি মৃত্যুবরণ করার পরে, ইন্তেকাল করার পরে কত রকম বেদাত আবিষ্কার করেছে, এই জন্য তাদেরকে আপনার বিরুদ্ধে ছিল, এই জন্য তাদেরকে হাউজে কাউসারের পাশের থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন বলুন তো, ওই দিন যদি আল্লাহ তাআলা আমাদের হাউজে কাউসারের পাশের থেকে যদি বের করে দেওয়া হয়, আপনার আমার মতো হতবাগা কপাল পোড়া দুনিয়াতে একটাও থাকতে পারে না। আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। সুতরাং এই কাউসার দান করেছে একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নবীর শানে দান করেছে। কাউসার অর্থ আধিক্য, প্রাচুর্য, প্রাচুর্য আল্লাহর রাসূলকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের গোনেরা লেস কাটা বলে বলে আখ্যায়িত করতে লাগলো। আবতার, লেস কাটা, নির্বংশ, এই কথা বলে বলে যখন আল্লাহ রসুলকে গালিগালাজ করতে লাগলো, তারা বলতে লাগলো যে এই মুহাম্মদকে নিয়ে কোনো চিন্তা করার, কোনো টেনশন করার কোনো দরকার নাই, কারণ কয়দিন পরে সে নির্বংশ হয়ে যাবে। দেখো না, তার ছেলে সন্তান হয় আর মারা যায়, ছেলে সন্তান হয় আর মারা যায়, 3টা ছেলে হইল, মারা গেল, সেও মারা যাবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ছেলে না থাকলে বংশ থাকে না, আর বংশ না থাকলে তার নাম নেওয়ার মতো কেউ থাকে না, নির্বংশ হয়ে যাবে, লেস কাটা আবতার। এই কথা যখন বলা শুরু করলো, তখন আল্লাহ তাআলা তার হাবিবের পাশে দাঁড়িয়ে এই সূরাটা নাজিল করে দিলেন। হে হাবিব, আপনাকে কাউসার দান করেছি, যে কাউসার পাগল পারা হয়ে থাকবে আপনার হাতের এক পেয়ালা পানি পান করার জন্য। কিয়ামত পর্যন্ত পাগল পারা থাকবে মানুষ, নাম নেওয়ার মতো কেউ নাই। একথা ভুল। আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, ওদের কথায় আপনি কান মন দেন না। আপনার যত মানুষ নাম নেয়ার আছে, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি পান করার জন্য, এক পেয়ালা পানি পান করার জন্য কিয়ামত পর্যন্ত মানুষ সব পাগল পারা হয়ে থাকবে। কে বলেছে আপনার নাম নেয়ার মতো কেউ নাই? আপনার নাম নেয়ার মতো যত মানুষ আছে, অন্য কোনো মানুষের এরকম না নেয়ার মতো কেউ থাকবে না। যারা আপনার নির্বংশ বলতেছে, লেস কাটা বলতেছে, তারাই হয়ে যাবে নির্বংশ, তারাই হবে লেস কাটা অবতার। তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। যখনই তার নাম নিবে, লানত প্রাপ্ত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাউসার দান করেছি, আধিক্য দান করেছি, প্রাচুর্য দান করেছি, আপনি কোনো টেনশন করেন না। কিয়ামত পর্যন্ত আপনার ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমার নামের সাথে আপনার নামটা সমন্বয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নামের সাথে আপনার নামটা সমন্বয় করে দিয়েছি।
আমার নাম, আমি আল্লাহর নাম যেখানে নেবে আপনি হাবিব, আপনার নামও সেখানে নিবে। দেখেন না, কালেমায়ও আপনার আল্লাহ রসুলের নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না? আছে না নাই? দেখেন না, আজানে ছিল তাহলে মারা গিয়েছিল, 3টা ছেলে হয়েছিল। শোনেন, পর্যন্ত করেছে ঠিক আছে, 3টা ছেলে হয়েছিল, 3টা মারা গিয়েছিল। কত বুঝছেন? প্রশ্ন করতে পারবে তো, প্রশ্ন করার অধিকার আছে না নাই? আছে। ওনার বিবিকে সাড়া দিছে, অন্তরে সাড়া দিছে, সেটা প্রশ্ন করেছে, সেটা জবাব দিতে হবে ইনশাল্লাহ। বলেন ঠিক বলছিলাম? কি বলছিলাম? আশহাদু আল্লা ইলাহা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাতেও আল্লাহ রসুলের নাম আছে, আজানেও আল্লাহ রসুলের নাম আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি আছে? আল্লাহ রসুলের নাম নাই? আছে। এরপরে আসেন, আপনার জানাজায়ও আল্লাহ রসুলের নাম আছে। এরপরে আসেন, আপনার কবরের প্রশ্নেও আল্লাহ রসুলের নাম আছে। দেখা গেল কবরের 3টা প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, ওমান নাবিয়্যুকা। আছে 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 আছে। সব জায়গায় আল্লাহ রসুলের নাম বলতেছে, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, পেরেশানি যাবেন না, ওদের কোনো কান মন দেবেন না, আপনার নাম কিয়ামত পর্যন্ত বলার, নাম নেয়ার লোক থাকবে, ওদের নাম নেয়ার কেউ থাকবে না।